দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। নির্বাচনের পর্ব শেষ, আগামীকাল ফল ঘোষণা। যাবতীয় উত্তেজনার অবসান, কিন্তু ফুটবল প্রেমীদের উত্তেজনার অবসান সেটা হতে আরো দিন তিনেক। বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। সেই খবর ও ফুটবলের আরো খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। চলুন তাহলে প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইনস। ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. অনুশীলনে মগ্ন ভারতীয় দল। সুনীলকে ভবিষ্যতে জাতীয় দলের কোচের আসনে দেখতে চান মেম। গভর্নিং বডির সভা আইএফএ তে। ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবলে জোন চ্যাম্পিয়ন দক্ষিণ 24 পরগনা। চলে আসি বিস্তারিত খবরে। মাঝে আর মাত্র দুটো দিন, তারপর কুয়েতের বিরুদ্ধে নামছেন সুনীল শুভাশিসরা। একটা জয় তাদের লক্ষ্যের আরো কাছাকাছি পৌঁছে দিতে পারে, তাই অনুশীলনে মগ্ন ভারতীয় দল। সবাই ম্যাচটা বিশেষ ম্যাচ বলছে, জিততেই হবে, জিতলে থার্ড রাউন্ডে যাওয়ার একটা চান্স ক্রিয়েটস হবে। আর প্লাস হচ্ছে সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ। তো এই দুটো জিনিস কি আরো বাড়তি মানে একটা চাপও তৈরি করে দিচ্ছে না টিমের উপরে? আমার মনে হয় যে কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের থার্ড রাউন্ডে যাওয়ার জন্য। আর প্লেয়ারদের মধ্যে একটা আলাদা মোটিভেশন ক্রিয়েট করেছে যে সুনীল ভাই তার ইন্টারন্যাশনাল লাস্ট ম্যাচ খেলবে। তো আমরা সব প্লেয়াররা চাই যে লাস্ট ম্যাচ মেমোরেবল হয়ে থাকুক সুনীল ভাইয়ের জন্য আর পুরো টিমের জন্য। তো আমরা জিতে এই ম্যাচটা জিতে তাকে উপহারও দিতে চাই এই ম্যাচটা। তো এটা আমাদেরকে আরো এক্সট্রা মোটিভেট করছে যে সুনীল ভাইয়ের লাস্ট ম্যাচ, আর আমরা এই ম্যাচটা যাতে জিততে পারি। অ্যান্ড এইটা ম্যাচটা জিতলে আমরা এশিয়ান কাপের জন্য রেগুলার হয়ে যাব, ডাইরেক্ট কোয়ালিফাই করে যাব এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার থার্ড রাউন্ডেও যেতে পারবো। তো আমাদের কাছে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাচটার আগে সবচেয়ে বড় কথা যে ফার্স্ট ম্যাচটা আমরা কুয়েতের কাছে কমপ্লিট করে জিতেছি। তো এই জন্য যেহেতু মাঠে আমরা সেভাবে আমরা ভয় পাইনি, কিন্তু এই ম্যাচটার জন্য আমরা কতটা মানে তৈরি হয়েছি বা কতটা আমাদের হয়েছি যেহেতু আমরা ম্যাচটা জিতেছিলাম, আমাদের বাড়তি কনফিডেন্স থাকবে। প্রথমত ওই ম্যাচটা জিতেছিলাম বলে আজকে বাড়তি কনফিডেন্স থাকবে সেটা না, আমরা অনেকটা টাইম পেয়েছি টিম প্রিপেয়ার হওয়ার জন্য। তো আমরা অনেক বেশি নিজেদেরকে জানতে পেরেছি। আর মাঝখানে যে ম্যাচগুলো ছিল সেগুলোতে আমরা প্রিপারেশনের অতটা টাইম পাইনি, কারণ তার মাঝখানে লিগ চলছিল। তো এখন আমরা অনেক বেশি একজন আর একজনকে জানতে পেরেছি মাঠে, তো আরো বেশি বেটার ফুটবল খেলতে পারবো আমার মনে হয়। আর আমাদের হোম ক্রাউড থাকবে, আর কলকাতার ক্রাউড লাইক অ্যামেজিং। এখানে সব থেকে ভালো ক্রাউড আমার মনে হয় যে আমাদেরকে 90 মিনিটস উৎসাহিত করবে এবং আমাদেরকে এনার্জি দেবে, সাপোর্ট করবে যে আমরা যাতে 90 মিনিটস আমাদের বেস্টটা দিতে পারি এবং ম্যাচ জিততে পারি। কুয়েত খুব ভালো টিম এবং তাদের কিছু কোয়ালিটি প্লেয়ারও রয়েছে যারা হচ্ছে উইংয়ে খুব ফাস্ট প্লেয়ার রয়েছে, যারা দূর থেকে শট মেরে গোলও করতে পারে এবং 1v1 খুব ভালো ডিফেন্ডারও ভালো আছে। বাট আমাদের মেন ফোকাস থাকবে যে আমাদের টিমের ওপর, যে আমরা কি আউটকাম নিয়ে আসতে পারবো, যে ডিফেন্সিভে কম্প্যাক্ট ফুটবল খেলে আর আমাদের অ্যাটাকিং থার্ডে
এক্সিলেন্ট ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, তাদেরকে ইউজ করা ওটাই আমাদের মেন লক্ষ্য থাকবে। আর আমরা পেশেন্স রাখবো ম্যাচেতে, এবং ডেফিনেটলি আমাদের অ্যাটাকিং কোয়ালিটি প্লেয়ার প্রচুর ভালো রয়েছে, তো আমরা গোল পাবো, আমাদের বিশ্বাস আছে, এবং ম্যাচটা বার করে আনতে পারবো। ম্যাচ, তার ফলে তোমরা সুনীল বাদে বাকি প্লেয়াররা ড্রেসিং রুমে কি নিজেদের মধ্যে কোনো মানে পরামর্শ করেছো যারা দুরন্ত জয় তোমরা ক্যাপ্টেনকে উপহার দেবো? কারণ তোমরা যখন টিমে এসছো তখন একজন প্রতিষ্ঠিত প্লেয়ার ভারতীয় দলের, তোমাদের কাছে অনেকের কাছে ইন্সপিরেশন, আইকন। হ্যাঁ, ডেফিনেটলি সুনীল ভাই মানে অনেক ইয়ংস্টারের কাছে, এবং আমাদের যারা আমরা সুনীল ভাইকে দেখে বড় হয়েছি তাদের কাছে একটা ইন্সপিরেশন ফিগার এবং আইডল বলতে পারেন। তো অবভিয়াসলি আমাদের কাছে স্পেশাল থাকবেই, বাট তার আগে এই ম্যাচটা আমি বলবো ইন্ডিয়ার দেশের জন্য, কারণ দেশ থার্ড রাউন্ডে কোয়ালিফাই করবে, আর 140 কোটি লোক তারা আমাদের ওপর ভরসা করে থাকবে যে আমরা আরো বেটার করি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে, এবং আগে আরো দেশের জন্য ভালো করতে পারি। তো এই ম্যাচটা তাদের জন্যই থাকবে, এবং ডেফিনেটলি আরো স্পেশাল হবে, কারণ সুনীল ভাই দেশের জন্য এত কন্ট্রিবিউট করেছে তার ডেডিকেশনের দিয়ে, আর ইন্ডিয়ার ওয়ার্ল্ডের টপ 3 গোল স্কোরারে রয়েছে। তো আমাদেরকে অলওয়েজ প্রাউড ফিল করিয়েছে অ্যাজ এ ইন্ডিয়ান। তো ওনার লাস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ, তো আমরা চাইবো যে মেমোরেবল থাকুক, আগেই বলেছি আমি। তো তার জন্যও আমরা আরো বেটার পারফর্ম করার ট্রাই করব। তিনি সহধর্মিণী ক্যাপ্টেন সুনীল ছেত্রীর সুখ দুঃখ সবকিছুই ভাগ করে নিয়েছেন একসঙ্গে। অবসরের ঘোষণা স্বাভাবিকভাবেই বিষণ্ণ করে তুলেছে তাকে। সুনীলকে তিনি ভবিষ্যতে ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চান। আমাদের প্রতিনিধি যশবন্ত বিশ্বাসকে ফোনে এমনটাই জানালেন সুনীল পত্নী মেম ছেত্রী। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি মেম, যিনি সুনীল ছেত্রীর ধর্মপত্রী, তিনি সহধর্মিণী। মেম, আপনাকে আইএফএ টিভিতে স্বাগত। যে সুনীলকে আমরা এত বছর জার্সিতে পেয়ে এসেছি, খুব কাছ থেকে আপনি তো দেখছেন, তার সাথে দীর্ঘদিন আপনার সম্পর্ক। সুনীল এই মুহূর্তে ঠিক কিরকম অবস্থায়, বা আপনার ঠিক মনের অবস্থাটা কিরকম, যদি একটু আমাদেরকে বলেন। এতদিন 19 বছর ধরে যেটা সারা জীবন ধরে করে আসছে, সেটা এখন একটা শেষ হতে চলেছে। অবশ্যই মন নিশ্চয়ই খারাপ। ও আমাকে উড়িষ্যা থেকেই বলছে আর 10 দিন ট্রেনিং বাকি, আর 8 দিন ট্রেনিং বাকি। তো ও সেই দিনগুলো গুনছে, আর 3 দিন বলে আজ মাত্র 3 দিন। তো নিশ্চয়ই খুব মন খারাপ। আচ্ছা, বলছি মেম তো শুধু সুনীল ছেত্রীর পত্নী নন, একজন বিখ্যাত বাবারও মেয়ে, সেলিব্রিটি বাবা, আমাদের গর্ব বাংলার সুব্রত ভট্টাচার্য। তো এরকম একটা অবস্থায়, মানে একদম বিখ্যাত বাবার মেয়ে, একজন বিখ্যাত মানুষের, গোটা ভারতবর্ষের আইকন তার, তাকে স্বামী, মানে মেমের ঠিক অবস্থাটা এই মুহূর্তে কিরকম? খুবই ইমোশনাল। যবে থেকে সুনীল এই মানে বলে, যখন এই নিউজটা আমাদেরকে দেয়, কারণ 6 জুন এত কাছাকাছি ছিল, 6 ডিসেম্বর তো নয় যে হ্যাঁ দিন আছে, অনেক কটা দিন, এত তাড়াতাড়ি যে এসে যাবে ওই দিনটা আমরা কেউই ভেবে উঠতে পারিনি। হ্যাঁ, নিশ্চয়ই জানতাম যে এই দিনটা আসবে, কিন্তু যেন হঠাৎ করে চলে এলো, তো সেটা একটু শকিং ছিল। কারণ এর আগে কিন্তু সুনীল একবারও রিটায়ারমেন্টের কথা বলেনি, কখনো আমরা ভুলেও ভাবিনি। যেদিন ও 6 জুনের কথাটা বললো, সেদিন সত্যি খুব শকিং লেগেছিল। আর আমার মা আমার সাথে ছিলেন সে সময়, ব্যাঙ্গালোর। তো মায়ের সাথে তখন আমি আলোচনা করছিলাম, যে মাকে বলছিলাম, মা তুমি তো আমার থেকে এক্সপিরিয়েন্স এই ব্যাপারটাতে, কারণ বাবা ও যখন রিটায়ারমেন্ট নিচ্ছে তুমি তো ছিলে, তো মানে হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? তো আমার মা বলে যে তুমি তো ভাবতেই পারছি না যে আমাকে দ্বিতীয়বার এই সেম এক্সপিরিয়েন্স করতে হবে, কারণ তোমার বাবার বেলায় আমি খুব কান্নাকাটি করেছিলাম, এখনো আমার খুব কষ্ট হচ্ছে। অ্যান্ড মানে সেম ফিলিংটা আরেকবার ফিল করতে হবে ভেবে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, মেমরা কি সপরিবারে
মাঠে হাজির থাকছে 6 তারিখে, মানে বাবা সুব্রত ভট্টাচার্য? খুব ইচ্ছে, সুনীলের পরিবারটা আসছি, বাবা যদি মাঠে যেতে পারেন খুব খুশি হবে সুনীল। আর আমার মাকে আমার নিয়ে যাওয়ার খুব ইচ্ছে মাঠে, কিন্তু আমার ছেলে খুব ছোট, সবে 9 মাস, তো আমি ঠিক বুঝতে পারছি না ওই ভিড়ে আমি ওকে কিভাবে ওরকম ভাবে সামলে উঠতে পারবো। তো যদি নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেরকম না হলে মাকে আর ধ্রুবকে আমি আবার হোটেলে ফেরত পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছি। লাস্ট একটা প্রশ্ন মেমকে, বেশিক্ষণ আটকাবো না, যে আপনার বাবা অর্থাৎ যিনি ওর কার্যত প্রথম কোচ মেন্টার, তিনি চান যে সুনীল আফটার রিটায়ারমেন্ট, যেহেতু ওর ব্রেন খুব শার্প, সুনীল খেলার প্রতি এমন একজন মনোযোগী ছাত্র, তিনি যদি কোচিং এ আসেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফল করতে পারে অবশ্যই ভারতের হয়ে, এটা সুব্রত ভট্টাচার্য চান, চেয়েছেন, বলেছেন আমাকেও। আপনার কি ইচ্ছা তার সহধর্মী হিসেবে, মানে সুনীল এখন ঠিক কি করা উচিত বা কি করবে? সুনীল একটু ব্রেক চায় এই ফুটবল থেকে, তো আমি এই মুহূর্তে সুনীল, আমার মনে হয় না সুনীল ঠিক কোচিং এই একদম ইমিডিয়েটলি কিছু করবে বলে, কারণ ও ধ্রুবের সাথে একটু টাইম স্পেন্ড করতে চায়, কারণ ধ্রুব জন্মানোর পর থেকে সুনীল একদমই টাইম পায়নি। জন্মানোর 10 দিনের মধ্যেও এশিয়ান গেমস খেলতে চলে গেছিল, তারপরে ক্লাব এবং কান্ট্রির জন্য খেলা লেগেই ছিল, তো সেক্ষেত্রেও একদম টাইম স্পেন্ড করতে পারিনি। আমরা কোনো মতে কোনো সময় হয়তো ক্যাম্প, এই যেমন এখন আমি ক্যাম্পে এসে 7 দিন ধরে ওর সাথে রয়েছি, এরকম ছোট ছোট গ্যাপসে আমরা অ্যাজ আ ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পেরেছি। তো আমার মনে হয় ইমিডিয়েটলি হয়তো ও ধ্রুবের সাথে একটু বেশি টাইম স্পেন্ড করতে চাইবে, নিজের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে, কিন্তু পরবর্তীকালে যদি সুনীল কোচ হয় আমি খুব খুশি হব, এবং যদি ইন্ডিয়ার কোচ হয় তাতে আমি আরো খুশি হব। ধন্যবাদ মেম ভট্টাচার্য ছেত্রী, আমাদেরকে টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আইএফএ টিভির তরফ থেকে। চলে আসি পরের খবরে। সোমবার আইএফ এর গভর্নিং বডির সভায় প্রিমিয়ার ডিভিশনের সাসপেনশনে থাকা দুটি ক্লাব টালিগঞ্জ অগ্রগামী ও ওয়ারি এসির শাস্তি প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে 4 সদস্যের এক কমিটি গঠন করা হলো। চেয়ারম্যান, প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারকে নিয়ে গঠিত এই কমিটি দ্রুত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়াও একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার 17 ফুটবলে সাউথ জোন চ্যাম্পিয়ন হলো দক্ষিণ 24 পরগনা ডিএসএ। চুঁচুড়ায় তারা গ্রুপ লিগের শেষ ম্যাচে উত্তর 24 পরগনা ডিএসএ কে 5-1 গোলে হারিয়ে সাউথ জোন চ্যাম্পিয়ন হলো। তারা ও রানার্স উত্তর 24 পরগনা ডিএসএ সেমিফাইনালে উঠলো। অন্যদিকে নর্থ জোন থেকে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ ও মুর্শিদাবাদ ডিএসএ আগেই সেমিফাইনালে পৌঁছেছে। এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নেব শুক্রবারের প্রশ্নের সঠিক উত্তরটি। শুক্রবারের প্রশ্নের সঠিক উত্তর হলো 1948 সালের অলিম্পিক গেমসে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন ডটি আও। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে দেবজ্যোতি দত্ত ও সিদ্ধেশ্বর চক্রবর্তী এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও মধুমিতা মণ্ডল। আপনাদের সবাইকে ধন্যবাদ। চলুন এবার দেখে নিই আজকের প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন আবারও সেই ক্যাপ্টেনকে নিয়েই। মেলবোর্ন অলিম্পিক্সে এক বঙ্গ সন্তান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। প্রশ্ন হলো কে সেই অধিনায়ক? দাঁড়ান, এখানেই শেষ নয়। এবং কত সালে সেই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? আমি আশা করছি আপনারা অনেকেই এই উত্তরটি জানবেন। তাহলে দেরি কেন? কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো আগামীকাল ফুটবলের আরো কিছু নতুন খবর নিয়ে। শুভরাত্রি।